আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যেহেতু স্যার পার্টনারশিপ অ্যাকাউন্টিং করতেছি, এখানে জার্নালাইজ করার সময় কয়েকটা মেজর ফ্যাক্টর আছে। মানে যে একটা মোস্ট অফ দ্যা স্টুডেন্টস এখানে ভুলটা করে। কারণটা কেন স্যার? আমরা সবাই তো একটা নিউ পার্টনার যখন এন্ট্রি করে তখন রেশিওটা অনেকে জার্নালাইজ গুলো মুখস্থ করে। কারণ মোস্ট অফ দ্যা ক্লাস আপনারা যেগুলো অনলাইনে পান এগুলো জাস্ট ফরমেটিভ। মানে ফরমেট দেখাইছে আপনাকে করে দিয়েছে, তাই তো? এটার ফলে যেটা হয় আপনি এগুলো কেমনে আসছে, কিভাবে আসছে, অনেকের বেসিকের সমস্যা হয়। অনেকে বুঝতে পারে, আবার যাদের অনেকের বেসিকটা খুবই খারাপ আপনাদের বুঝতে অসুবিধা হয়। কারণ কেন? আপনি একজন যখন নিউ পার্টনার আসে, এক্ষেত্রে রেশিও কোনটা আসবে, কি ধরনের ডিস্ট্রিবিউশন গুলো হবে এগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে প্রবলেম হয়। সো আজকে আমরা ১ম এ দেখব টাইপস অফ রেশিও। রেশিও কত প্রকার এবং এগুলো কখন কি কাজে লাগবে তখন আমরা আগে সেটা ডিসাইড করতেছি। ১ম এ যদি আমরা রেশিওর কথা বলি, একটু আমরা দেখি কেন? ওই যে বললাম প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিসিয়েশন এর ক্ষেত্রে একজন যখন নতুন পার্টনার আসে, তার ক্যাপিটাল রেশিওটা কত হবে? এটা জানার জন্য হলো আপনার রেশিওটা দরকার। রেশিও মূলত ৩ প্রকার। ওল্ড রেশিও, স্যাক্রিফাইসিং রেশিও, নিউ রেশিও। এখন ওল্ড রেশিওর কাজটা কি? আমি একটু হালকা বেসিক দিয়ে দেন আমি ম্যাথমেটিক্স এ যাব কখন আমরা এগুলাকে দিয়ে হিসাব করব বা কিভাবে বের করব এটা আমরা পরে গিয়ে দেখাচ্ছি। আগে একদম বেসিক থেকে দেখেন। যেমন অনেক সময় প্রতিষ্ঠানে যেটা জেনারেল রিজার্ভ আছে অথবা নেট ইনকাম আছে, প্রফিট অ্যান্ড লস অর রিভ্যালুয়েশন আছে, এই ক্ষেত্রে ওল্ড রেশিওটা কাজ করে। মানে আমার পুরাতন যে পার্টনার গুলোর মধ্যে যে একটা রেশিও থাকে এটাকে বলা হচ্ছে কি ওল্ড রেশিও। জিনিসটা আমি যদি আপনাকে একটু ইজি করে বলি, যেমন ধরেন এ এবং বি ২ জন পার্টনার, ওদের রেশিও হচ্ছে কত ৩০:২। এখন তারা নতুন একজন পার্টনার নিবে। নাম হচ্ছে কি সি। এই যে ওল্ড রেশিও যেটা আছে এটা হচ্ছে মূলত একাকার রেশিওটা। তাহলে নতুন যখন পার্টনার দিবে তার জন্য কতটুকু তাকে দেওয়া হবে, তার জন্য সে কত টাকা দিবে, ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টটা কত হবে। তার মানে দেখেন আমরা যখন জার্নালাইজটা করব তার আগে স্যার কয়েকটা জিনিস সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকতে হবে। ১ নাম্বার হচ্ছে রেশিও, তারপরে কি আছে আপনার ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট আছে। একই সাথে রি-এভালুয়েশন, অ্যাসেট এবং লায়াবিলিটির একটা রিভ্যালুয়েশন মেথড আছে কেমনে করে সেটাও জানতে হবে। একই সাথে আমাদের গুডউইল মেথড, গুডউইল ইভ্যালুয়েশন মেথডটা কিরকম? যার এই ৪ টা জিনিস প্রতি ভালো আইডিয়া থাকবে, আপনাকে যে কোনো ধরনের জার্নাল দেওয়া হোক, এরপর আমি যেটা এরপর একটা ফরমেট একটা জার্নাল দিব, ইনশাআল্লাহ আপনি সবকিছু বুঝবেন। কিন্তু স্যার বেসিক ছাড়া তো আপনি ওখানে গিয়ে আমি যখন বলব স্যার এটা কোত্থেকে আসছে, এটা কিভাবে আসছে, একটা কোয়েশ্চেন থেকে যায়। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, মোস্ট অফ দ্যা স্টুডেন্টস যখন আমি বেসিক ছাড়া ডিরেক্টলি ফরমেট দিয়ে করাইছি আমাকে বলে, "স্যার একটু এই ক্লাসগুলো যদি আপনি একটু ভেঙে করতেন আমাদের জন্য জিনিসটা আরো বেশি ইজি হয়।" মূলত জাস্ট আমি এই কাজটি করতেছি। যাতে আপনার জন্য জিনিসটা একটু ইজি হয়। যেমন ওল্ড রেশিও কাজ হচ্ছে তাহলে কি এই যে পুরাতন যে পার্টনারটা আছে ওদের মধ্যে যেটা রেশিও থাকে এটা হলো ওল্ড রেশিও। এখন স্যাক্রিফাইসিং রেশিও কি দেখেন। এখন এ বি হচ্ছে পুরাতন পার্টনার, নতুন পার্টনার যখন সি আসে, এক্ষেত্রে তারা তাদের রেশিও থেকে যে অংশটাকে কি করে স্যাক্রিফাইস করে। যেমন দেখেন ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও এটাকে বলি আমরা কি স্যাক্রিফাইসিং রেশিও। অপরদিকে নিউ রেশিও মানে কোনটা? নিউ রেশিওটা আপনার সবচাইতে বেশি দরকার হয় কোথায় দেখেন? মেমোরান্ডাম রিভ্যালুয়েশন মেথডের ক্ষেত্রে এগুলো হচ্ছে গুডউইল ইভ্যালুয়েশন মেথড। আমার কথা বুঝছেন? যেমন স্যাক্রিফাইসিং রেশিও এটা দিয়ে আপনি প্রিমিয়াম মেথডে কাজ করতে হবে। একইভাবে রিভ্যালুয়েশন প্রিমিয়াম মেথডের মধ্যে কি দরকার হয়? ওল্ড রেশিও। এই যে রিভ্যালুয়েশন প্রিমিয়াম মেথড, আপনি যে গুডউইল ইভ্যালুয়েশন করতেছেন স্যার, তার জন্য জার্নালাইজ করবেন না? জার্নালাইজ তো আমি তো প্রিমিয়াম মেথড বা গুডউইল মেথড, গুডউইল এর যে ৩ টা মেথড আছে, আমি তো আপনাকে ফরমেট করে দিয়ে দিব। আপনি জার্নাল টেকনিক দিব মুখস্থ বসায় দিলেন। টাকা কেমনে বসাবেন আপনি? টাকা বসানোর জন্য তখন আপনার এই রেশিও গুলা কেমনে বের করতে এগুলো জানতে হবে স্যার। আমি ১ম একটু থিওরিটিক্যাল দিয়ে ধারণা দিচ্ছি। এরপর আমি কেমনে এগুলা ম্যাথমেটিক্যালি ডিটারমাইন করবেন এটাও দেখাই দিব ইনশাআল্লাহ। এখন যদি আমরা নিউ রেশিও বলি, নিউ রেশিওটা মূলত মেমোরান্ডাম ইভালুয়েশন মেথডে দরকার হয়। একই সাথে দেখেন নিউ রেশিও ইজ মোস্টলি রিকোয়ার্ড ফর ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট। ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট জিনিসটা কি? একজন নতুন পার্টনার যখন আসবে তার ক্যাপিটাল কতটুকু হবে? আর ক্যাপিটাল দেওয়া না থাকলে কি হবে? ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের ৩ টা মেথড আছে স্যার। ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে সামনের ক্লাসগুলো আপনি পাবেন। আমি একদম ভেঙে উদাহরণ হিসেবে আপনাকে বুঝিয়ে দেব। যদি এটা হয়, এবার আমাদের একটু বুঝতে হবে, এখানে আসেন হাউ টু ডিটারমাইন রেশিও। আমরা রেশিও গুলা কেমনে ডিটারমাইন করব? আমি আবার বলছি, এখানে শুধুমাত্র আমি আপনাকে থিওরিটিক্যাল আইডিয়া গুলো দিচ্ছি। আমি যখন আবার ম্যাথমেটিক্যাল দেব ইনশাআল্লাহ আপনার বুঝতে অসুবিধা হবে না। আমি ৩ টা ম্যাথমেটিক্যাল আপনাকে দেখাবো। অল রেশিও ইস অলওয়েজ গিভেন। সব একটা ওল্ড রেশিও যদি আমি এখন আসছি একটু ম্যাথের দিক থেকে থিংকিং করে। ওটা ছিল থিওরিটিক্যাল আপনার জানার জন্য। এখন যেটা বলছি এটা হচ্ছে কি
ম্যাথমেটিক্যাল দিক থেকে এটা সবসময় আপনাকে দেওয়া থাকবে। এখন ধরেন কোনো কারণে ওর রেশিওটা দেওয়া নাই, ধরেন আমার কোনো রেশিও দেওয়া নাই, এ অনুপাত বি এর অনুপাত কিচ্ছু দেওয়া নাই, এক্ষেত্রে আপনার ধরে নিতে হবে প্রতিটা পার্টনার্স এর মধ্যে প্রফিট অ্যান্ড লস ডিস্ট্রিবিউশনটা ইকুয়ালি হবে। একটা টেকনিক যদি দেওয়া থাকে, ধরেন আপনাকে দেওয়া হলো a is to b equal to 3 is to, এখন a এবং b এর কোনো রেশিও আপনাকে দেওয়া নেই, যদি কোনো রেশিও যদি দেওয়া না থাকে এক্ষেত্রে আপনার কি ধরতে হবে স্যার, ইকুয়াল ধরতে হবে একটা। দ্বিতীয় নাম্বার, স্যাক্রিফাইসিং রেশিও যদি আমরা ফর্মুলার কথা বলি, ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। ইফ স্যাক্রিফাইসিং রেশিও ইজ নট গিভেন, যদি স্যাক্রিফাইসিং রেশিও যদি কখনো দেওয়া না থাকে, ওল্ড রেশিও শুড বি কনসিডার্ড অ্যাজ স্যাক্রিফাইসিং রেশিও। ধরেন স্যাক্রিফাইসিং রেশিওটা আমি যে বের করব, ওল্ড রেশিওর সাথে একটা নিউ রেশিও আসবে, এটা কি আসবে, নিউ রেশিও আসবে। এখন ধরেন নিউ রেশিওটা আপনাকে দেওয়া নেই, তখন আপনি কি করবেন, ওল্ড রেশিও ধরে ম্যাথটা করতে হবে। আপনার মাইন্ডে কোয়েশ্চেন থাকতে পারে, স্যার আমি কেন নিউ রেশিও নিয়ে করতেছি না, কেন বা শুধু ওল্ড রেশিওটা ধরে করছি। আপনি আমার পরবর্তী ভিডিও দেখবেন, ওখানে আমি দেখিয়েছি কেন ওল্ড রেশিও কে আমরা স্যাক্রিফাইসিং রেশিও করার সময় কেন এটা ধরে কাজ করি। আমি একটা ম্যাথমেটিক্যালি ওখানে দেখিয়ে দিচ্ছি, যেখানে আপনি দেখলে বুঝবেন যদি নিউ রেশিও দেওয়া না থাকে কেন আমরা ওল্ড রেশিওটাকে কি স্যাক্রিফাইসিং রেশিও ধরি, কারণ একই থাকে এটা। ম্যাথমেটিক্যাল দেখাচ্ছি, ইনশাআল্লাহ আপনি ভিডিওটা পরের ভিডিওতে গেলে পেয়ে যাবেন। এখন নিউ রেশিও ফর্মুলা কি, ওল্ড রেশিও মাইনাস স্যাক্রিফাইসিং রেশিও। এখন আপনি যদি জিনিসটা খেয়াল করেন, এখানে খেয়াল করেন, আমরা সবাই স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা কি জানি, ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। তো এখন আপনি যদি নিউ রেশিওকে যদি বের করতে চান, এটাকে এই পাশে নিয়ে যান, তাহলে স্যাক্রিফাইসিং, অথবা আপনি এক কাজ করতে পারেন, এক্সচেঞ্জ করেন, একই অ্যান্সার আসবে। জিনিসটা কিরকম দেখেন, ওল্ড রেশিও মাইনাস স্যাক্রিফাইসিং রেশিও ইকুয়াল কত, নিউ রেশিও। একটা মনে রাখলে হয় যে কোনো একটা। তার মানে আমরা এখন যে কনসেপ্টটা নিচ্ছি এটা হচ্ছে জাস্ট রেশিওর ক্লাসিফিকেশন এবং থিওরিটিক্যাল। আগামী ক্লাস যেটা হবে এটা হবে পুরো এই রেশিওগুলো আমরা কেমনে ডিটারমাইন করি, আর কিভাবে পার্টনার্স এর মধ্যে আমরা ইকুইভ্যালেন্ট করব, ইনশাআল্লাহ এগুলো আমি আপনাকে ম্যাথমেটিক্যাল দেখাই দেবো। সো এই বেসিকটা ছিল মূলত কি নিয়ে, টাইপস অফ রেশিও নিয়ে অ্যান্ড দ্য ইউজেস অফ রেশিও। অ্যান্ড এটা আমরা প্রথমটা দেখালাম কেন করাই, আর এটা কিভাবে করি ম্যাথমেটিক্যাল। এই সামারাইজেশন হচ্ছে মূলত রেশিও নিয়ে। স্যার এটা জাস্ট আজকের সেশন, এটা পুরোটাই আপনার থিওরিটিক্যাল কনসেপ্ট। এগুলো যখন আমি আবার ম্যাথমেটিক্যালি দেখাবো তখন আপনি জিনিসটা আরেকটু বেশি ক্লারিফাই করবেন ইনশাআল্লাহ। সো এই সেশনটা এতটুকু শেষ, ভালো থাকবেন।